এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। এখন আমি যে বিষয় নিয়ে কথা বলবো সেটা শুধুমাত্র একটা সিনেমা নিয়ে কথা বলবো না। সিনেমার আগে আমার মনে হয় একটা ইন্ট্রোডাকশন দিয়ে নেওয়াটা ভালো। আমি এবার যে চ্যানেলটা শুরু করছি ওটা কিন্তু আমাদের দেশকে চেনার জন্য। আমাদের দেশকে আমি তো আমার বাড়িতে বসে চিনতে পারবো না। আমার দেশকে চিনতে গেলে তাহলে সবচেয়ে সহজ পদ্ধতি কোনটা? সেটা হচ্ছে বিভিন্ন রকমের সিনেমা, যেই সিনেমাগুলো আমাদের দেশের গ্রামকে আমাদের সামনে তুলে ধরেছে। আমাদের দেশে বিভিন্ন রকমের মুভমেন্ট হয়েছে, বিভিন্ন রকমের বিপ্লব হয়েছে বিভিন্ন সময়, বিভিন্ন ধরনের, যেমন গ্রিন রেভলিউশন, হোয়াইট রেভলিউশন, যেটা নিয়ে আজকে আমি কথা বলবো। তো সেইটার ওপর বেস করেও কিন্তু সিনেমা হয়েছে। এছাড়া আরও একটা শ্রেণীকে আমাদের খুব চেনা দরকার, সেটা হচ্ছে আমাদের দেশের কৃষক। এই কৃষকদের ওপর বিভিন্ন ধরনের সিনেমা হয়েছে। আমি সেগুলো কিছু কিছু জিনিস আমি কাল্টিভেট করছিলাম। এবং এছাড়াও আরও যে জিনিসগুলো আছে, যেমন পরিবেশ দূষণ, জল জল আমাদের কতটা দরকার, এই ধরনের জিনিস নিয়ে বলিউড হোক, আমাদের দেশে বিভিন্ন ইন্ডাস্ট্রিতে যে সিনেমাগুলো হয়েছে, সেটা রিজিওনাল হোক, যদিও রিজিওনাল সিনেমাগুলোর আমি এখনও ঠিকমতো আমি ট্রেস পাইনি, সিনেমাগুলোর ইনফরমেশন আমি সব কিছু পাইনি। যদি পেয়ে যাই, কারণ ওগুলো তো আর ওটিটিতে রিলিজ করছে না, দেয়নি, বা ইউটিউবেও কিন্তু ওগুলো দেয়নি। তো সেই হিসাবে ওই রিজিওনাল, যেমন মারাঠি একজন পরিচালক আছেন, আমি এই ভিডিওটা বলার পরে আমি পরবর্তীকালে আমি এটা নিয়ে আলোচনা করব, একটা অন্য ভিডিও নিয়ে আসব। তো সেই সব যারা, তারা যদি সিনেমাটাকে অন্তত ইউটিউবেও যদি দিয়ে দেন, দিস ইজ হাই টাইম। আপনাদের কাজগুলো আমার মনে হয় সামনে এবার আসাটা আমার মনে হয় দরকার আছে। এই সব পরিচালকদের কাজ, রিজিওনাল ইন্ডাস্ট্রির যে যারা যারা সব পরিচালকরা আছেন, অবশ্যই সেগুলো গুণগত মানের সিনেমাগুলো ভালো হতে হবে। তো এটাই ছিল একটা ছোট্ট একটা ইন্ট্রোডাকশন। আমি এই বিষয়ের ওপরই বেস করে আমি মানে এই ভিডিওটা আমি শুরু করছি। আর আমি হোয়াইট, এই শ্বেত বিপ্লব নিয়ে আমি কিন্তু অল্প অল্প করে কিন্তু আমি ইনফরমেশন দিয়ে দিয়েছি, তাই ওটা আমি আর এই ভিডিওর মধ্যে রিপিট করছি না। আমি ডিরেক্ট মন্থন, শ্যাম বেনেগলের পরিচালনায় মন্থন এই সিনেমাটাকে নিয়ে ডিরেক্ট কথা বলছি। এই সিনেমাটা আমি কোথা থেকে দেখলাম? ZEE5-এ অ্যাভেলেবেল আছে, ইউটিউবে অ্যাভেলেবেল আছে। ZEE5 এই মুহূর্তে আমার কাছে ওটা সাবস্ক্রিপশন নেই। আমি ইউটিউব থেকে মন্থন আমি দেখেছি, 1976 সালের সিনেমা। এই সিনেমায় মুখ্য চরিত্রে অভিনয় করেছেন গিরিশ কান্নাড, স্মিতা পাতিল, নাসিরুদ্দিন শাহ, কুলভূষণ খরবন্দা, অমরেশ পুরী সহ আরও অনেকে। একটি বিশেষ চরিত্রে মোহনা গাছে উনিও এখানে অভিনয় করেছেন। এবং এই সিনেমাটা মূলত কিসের ওপর নির্ভর মানে বেসটা কিসের ওপর? মিল্ক কোঅপারেটিভ মুভমেন্ট যেটা হয়েছিল, এই আমুল যে কোম্পানিটার যেটা উদ্ভব হয়েছে, তো সেই কোম্পানিটার উদ্ভবের শুরুর দিকে কিভাবে এটা হয়েছিল সেটা নিয়ে হচ্ছে এই সিনেমাটা। আর আরেকটা জিনিস হচ্ছে, এই সিনেমাটার প্রডিউসার 5 লাখ কৃষক, প্রত্যেকে 2 টাকা করে এই সিনেমাটার জন্য দিয়েছে। সেটা আমি অবশ্যই কমিউনিটি ট্যাবে আমি দিয়ে দিয়েছি। তো আপনারা চাইলে সেই জিনিসটা গুগল থেকেও আপনারা চেক করে নিতে পারেন। এবং এটা কানসেও এই সিনেমাটা দেখানো হয়েছে। এই সিনেমার মধ্যে যে চরিত্রগুলো আছে, যেমন ডক্টর রাও, বিন্দু, ভোলা, মিশ্রাজি, সরপঞ্চ, এই যে চরিত্রগুলো আছে না, চরিত্রগুলো আমাদের কাছে খুব চেনা। ডক্টর রাও বাড়ি থেকে এসেছেন সেই জায়গার, মানে ওই গ্রামটার, তিনি এই যে কোঅপারেটিভ যে স্ট্রাকচারটা, সেই স্ট্রাকচারটাকে তিনি ওখানে স্থাপন করতে চাইছেন। কোঅপারেটিভ স্ট্রাকচার স্থাপন মানে হচ্ছে জাত পাত নির্বিশেষে, ধর্ম নির্বিশেষে সেখানে সবাই সেখান থেকে মুনাফা পেতে পারে। যারা দুধ বিক্রি করছে, নিজেদের গায়ে ভ্যাস মানে গরু মোষ এসব পালন করে যারা দুগ্ধ জাতীয় জিনিস বা দুধ যারা বিক্রি করছে, তারা ডিরেক্ট যাতে লাভটা পায়, মাঝখানে এই যে মিশ্রাজির মতো যে চরিত্রগুলো আছে তারা যেন লাভবান না হয়, সেটাই হচ্ছে মিল্ক কোঅপারেটিভ মুভমেন্টের মূল উদ্দেশ্য ছিল। এবং এই কোঅপারেটিভ মুভমেন্টের যে দৃশ্যগুলো এই সিনেমাটার মধ্যে দেখানো হয়েছে সেগুলো কিন্তু খুব সুন্দর।
কোঅপারেটিভ মুভমেন্টে যা যা জিনিস হয় প্রত্যেকটা জিনিস ইচ অ্যান্ড এভরিথিং কিন্তু এখানে খুব সুন্দরভাবে দেখানো হয়েছে। কিন্তু তার মধ্যে গল্পও আছে, ডক্টর রাওয়ের একটা গল্প আছে, বিন্দুর একটা গল্প আছে, ভোলার একটা গল্প আছে, মিশ্রাজি তিনি কি ধরনের মানুষ সেটা আমাদের শুরুতেই জানিয়ে দেওয়া হয়েছে, এবং ডক্টর রাও কি ধরনের মানুষ সেটাও শুরুতে জানিয়ে দেওয়া হয়েছে। আর সরপঞ্চ হচ্ছে এমন একজন মানুষ যিনি মানে এই কোনোদিন হারেননি, মানে এতটাই ইনসিকিওর, তিনি কোনোদিন হারেননি, তাই হারতে তিনি ভয় পান। তিনি শুধু চান জনগণের সামনে যেন সে বিজেতা এটা তাকে ডিক্লেয়ার করে দেওয়া হোক, কোনো ইলেকশনে ডিক্লেয়ার করে দেওয়া হোক, তারপর তিনি নিজেই ইস্তফা দিয়ে দেবেন। তো এটাই হচ্ছে মানে সরপঞ্চের যে চরিত্রটা। তো এখানে যে যে জিনিসগুলো দেখানো হয়েছে সেগুলো হচ্ছে এখানকার গ্রামের মধ্যে যে ইন্টারনাল পলিটিক্স আছে সেটা দেখানো হচ্ছে। একজন বিজনেসম্যান মানে মিশ্রাজির মতো মানুষ কতটা ঘৃণ্য কাজ করতে পারে ডক্টর রাওয়ের ওপর, মানে যে চরিত্রটা গিরিশ কার্নাড অভিনয় করেছেন, ডক্টর রাওয়ের চরিত্রের ওপর দাগ বা কালিমা লেপন করা এই কাজ করতেও তারা পিছপা হয়নি। এবং এখানে কাস্টের একটা ব্যাপার আছে, সবচেয়ে বড় কথা হরিজন সম্প্রদায়ের এখানে রিপ্রেজেন্টেটিভ হিসেবে আমরা ভোলা চরিত্রটাকে দেখতে পাচ্ছি, যেই চরিত্রটাতে অভিনয় করেছেন নাসরুদ্দিন শাহ। তো সেইখানেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এই যে ভোলা যে চরিত্রটা, সেই চরিত্রটা কতটা উদগ্র, সে মানতে চাইছে না কোনো কিছু, কিন্তু তবুও কিন্তু আলটিমেটলি তার জন্যই কিন্তু অনেক কিছু হলো। আর এখানে আর একটা জিনিস সেটা হচ্ছে যে এই যে বিন্দুর যে গল্পটা, তার স্বামী কোথায় আছে, সে একটা বাচ্চাকে নিয়ে আছে, এই এই সমস্ত জিনিসে যেন একটা মন্থন হচ্ছে। মন্থনটা তো একটা সংস্কৃত শব্দ, আমরা তো জানি মন্থন মানে হচ্ছে সমুদ্রের তলা থেকে কিছু জিনিস, নতুন কিছু সৃষ্টি হচ্ছে, মন্থন হচ্ছে। তো সেটাই হচ্ছে এখানে দেখানো হয়েছে, ওই রকম একটা গ্রামের মধ্যে মন্থন জিনিসটা কিভাবে হচ্ছে। এখানে শেষটা ডিরেক্টর খুব সুন্দরভাবে প্র্যাকটিক্যালি জিনিসটা শেষ করেছেন। এইরকমভাবে যারা সরকার থেকে নিয়োজিত এই যে কোঅপারেটিভ মুভমেন্টের যারা, আমি বলবো যে যারা অফিসার থাকেন, সেই সব অফিসারদের কিন্তু একটা টাইমের পর লোকাল পলিটিক্সে যেই মুহূর্তে তারা ইনভলভ হয়ে যায় বা লোকাল নেতাদের চোখে তারা যখনই খারাপ জায়গায় চলে যায় তখনই কিন্তু তাদের ট্রান্সফার হয়ে যায়। আর এখানে কিন্তু ট্রান্সফারটাকে দেখানো হয়েছে, এখানে কিন্তু তারা ফিরে আসেনি। এখানে এই সিনেমাটাতে আপনারা কোনো পোয়েটিক জাস্টিস পাবেন না, এই সিনেমাটাতে আপনারা দেখতে পারবেন মন্থনটা কাদের হাত দিয়ে হলো, হরিজন সম্প্রদায়ের হাত দিয়ে হলো, ভোলার হাত দিয়ে মন্থন জিনিসটা হলো। এবং মন্থন জিনিসটা কি হলো সেটা দেখতে গেলে আপনাদেরকে তো এই সিনেমাটা আপনাদেরকে দেখতে হবে। তো ওভারঅল এই সিনেমাটাকে নিয়ে এনারা অভিনয় কেমন করেছেন এটা নিয়ে বলার দৃষ্টতা আমার নেই, তবে হ্যাঁ আমি স্মিতা পাতিল ম্যামের ওনার যা অ্যাকসেন্ট এখানে আমি দেখলাম, আমার মনে হচ্ছিল যেন উনি ওই গ্রামেই থাকেন। ওনার অন্য মানে কমার্শিয়াল সিনেমা আমি একটু আধটু দেখেছি, আমি খুব একটা বেশি আমার দেখা হয়নি, কিন্তু আমি একটু আধটু দেখেছি, কিন্তু আমার ওনার অ্যাকসেন্ট, ওনার বডি ল্যাঙ্গুয়েজ আমার দেখে মনে হচ্ছিল, ওনার আর নাসরুদ্দিন শাহ স্যার এনাদের দুজনের বডি ল্যাঙ্গুয়েজ দেখে মনে হচ্ছিল যে ওনারা ওই গ্রামেরই লোক, ওনারা কোনো আর্টিস্ট নন। তো এটাই ছিল মন্থন, আপনারা চাইলে এটা ইউটিউব থেকে দেখে নিতে পারেন। তো ওভারঅল এটা ছিল আমার ভিডিও। থ্যাংক ইউ সো মাচ, দ্যাটস অল। প্লিজ কিপ ওয়াচিং অ্যান্ড প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। টিল দেন, গুড বাই।